কৃষকদের অভিযোগে সারের দোকানে বিধায়কের হানা, কালোবাজারি রুখতে কড়া বার্তা। প্রান্তিক কৃষকদের অভিযোগ, সার ও কীটনাশক কিনতে গিয়ে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত দাম। কোথাও আবার চাহিদা মতন সার মিলছে না বলে অভিযোগ উঠেছে। কৃষকদের এই অভিযোগকে সামনে রেখে এবার সরজমিনে নামলেন ডেবরার বিধায়ক সুভাষ। নিজের বিধানসভা এলাকার বিভিন্ন সার ও কীটনাশকের ডিলারের দোকানে অফিসারদের সঙ্গে নিয়ে হানা দেন বিধায়ক। দোকানে মজুদ সার বিক্রির দাম এবং সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখা হয় বলে জানা যাচ্ছে। কৃষকদের অভিযোগ, যদি সত্যি হয় তাহলে তার সরাসরি প্রভাব পড়ে চাষের খরচে, কারণ সার ও কীটনাশক কৃষি কাজের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ। অতিরিক্ত দামে সব কিনতে হলে উৎপাদন খরচ বাড়ে, আর তার চাপ শেষ পর্যন্ত পরে প্রান্তিক কৃষকের উপর। এছাড়াও স্টক মেইনটেইন ঠিক মতন হচ্ছে না। তথ্য বলছে, ফার্টিলাইজার কন্ট্রোল অর্ডার 1985 এর অধীনে সরকার নির্ধারিত সর্বোচ্চ দামের বেশি দামে সার বিক্রি করা নিষিদ্ধ। একই সঙ্গে খুচরো সার বিক্রেতাদের দোকানে নির্দিষ্ট সারের স্টক এবং কার্যকর মূল্য তালিকা প্রদর্শনের বিধান রয়েছে। অর্থাৎ কৃষকদের কাছ থেকে ইচ্ছে মতন দাম নেওয়া বা নির্ধারিত নিয়ম না মেনে সার বিক্রি করার অভিযোগ উঠলে বিষয়টি প্রশাসনিকভাবে খতিয়ে দেখা যেতে পারে। আর সেই কারণেই ডেবরার বিধায়কের এই অভিযানকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিধায়ক সুভাষের বক্তব্য, কৃষকদের কাছ থেকে অভিযোগ এলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে এবং কালোবাজারি বা অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে শক্ত হাতে ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রশ্ন উঠছে, এই অভিযানের পর কি সত্যি কৃষকদের সমস্যার সমাধান হবে? অভিযোগের ভিত্তিতে যেসব দোকানে পরিদর্শন হয়েছে সেখানে কি কি অনিয়ম পাওয়া গেল, প্রশাসনের তদন্তে কি উঠে আসে, সেটাই এখন দেখার। কৃষকদের দাবি একটাই, ন্যায্য দামে পর্যাপ্ত পরিমাণে সার ও কীটনাশক পাওয়া নিশ্চিত করতে হবে, কারণ কৃষকের ঘামেই তৈরি হয় ফসল। আর সেই কৃষকেই যদি চাষের উপকরণ কিনতে বাড়তি দামের বোঝা বইতে হয় তাহলে প্রশ্ন উঠবেই। ডেবরার বিধায়কের এই অভিযান সেই প্রশ্নেরই জবাব খোঁজার একটি পদক্ষেপ। এখন নজর থাকবে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। কৃষকের অভিযোগকে গুরুত্ব দিয়ে তদন্ত, আর অনিয়ম প্রমাণিত হলে কড়া ব্যবস্থা। ডেবরার সারের কালোবাজারি রুখতে বিধায়কের বার্তা কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর। ডেবরা থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। সারের কালোবাজারি তৃণমূলের সময় যেরকম ছিল, কিছু ব্যবসায়ী যারা অসাধু কারবার করে এসেছে এতদিন, তারা বারবার চেয়েছে যে একইভাবে সারের ব্যবসা করবে। তারা পস মেশিন ব্যবহার করছে না, কীটনাশকের যতগুলো পারমিশন আছে তার অনেক বেশি কীটনাশক নিয়ে ব্যবসা করছে। আর সারের ক্ষেত্রে সারের যেগুলো স্টক থাকার কথা তার চেয়ে অনেক বেশি স্টক তাদের কাছে আছে। ফলে এই ধরনের সমস্যা এবং চাষিদের কাছ থেকে বেশি দাম নেওয়া হচ্ছে অভিযোগ পাওয়ার পর আমরা বিভিন্ন দোকানে যাই এবং দোকানগুলিকে অফিসাররা পর্যবেক্ষণ করেন, তাদের স্টক দেখেন, তারা কী রেটে বিক্রি করছে তার চার্ট বাইরে টাঙানোর জন্য বলা হয়। এইভাবে পশ্চিমবঙ্গ সরকারের যা নির্দেশ সেই অনুযায়ী আমি বিধায়ক হিসেবে চেষ্টা করছি যে চাষিরা যাতে সঠিক মূল্যে সার বা কীটনাশক পায় এবং তাতে চাষে তাদের যে বিরাট বিপুল খরচ হয় সেক্ষেত্রে তাদের সঠিকভাবে তারা চাষ করতে পারবে। এবং চাষ না করলে তো মানুষের আগামী দিনে চাষের মাধ্যমে তাদের উপার্জন, ফলে তাদের উপার্জিত অর্থ সঠিকভাবে ব্যবহার হোক, এটা আমরা চাই।